বন্যা পরিস্থিতির সার্বিক খবর জানবো। সে খবর জানাতে সিলেট এবং শরীয়তপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব সিলেটে। সিলেটে আছেন আমাদের সহকর্মী সজল ছত্রী। সজল, আপনার কাছে আমরা জানতে চাই, আসলে আমরা দেখছি যে বন্যা পরিস্থিতির অবনতি সিলেটে এবং বিপর্যয় সেখানে চলছে। আজকে এই মুহূর্তে আসলে এখন সার্বিক পরিস্থিতি কি? সিলেট থেকে যদি বন্যার আপডেট কোনো যে কিছু জানাতে হয় তাহলে বলবো যে প্লাবিত নগরীতে একদম বন্যাক্রান্ত একজন সংবাদকর্মী আসলে সংবাদটি পরিবেশন করছে। সিলেটের জন্য আসলেই কোনো সুখবর এখন পর্যন্ত নেই। টানা 4 দিন থেকে বৃষ্টি হচ্ছে, এখনও দেখবেন প্রায় মুষলধারে বৃষ্টিপাত চলছে এবং নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। কোথাও কোনো সুখবর নেই। গতকাল থেকে সেনাবাহিনী যে সিলেটে কিন্তু প্রায় 10 লক্ষ মানুষ এখন পর্যন্ত সিলেট জেলায় শুধু বন্যাক্রান্ত হয়েছে। এর মধ্যে বিপুল সংখ্যক মানুষ যারা পানিবন্দী হয়ে আছেন, যারা আশ্রয়কেন্দ্র পৌঁছতে পারছেন না এবং টানা বৃষ্টি কিন্তু কোনো বিরাম নেই। আপনি যতবারই স্ক্রিনে আসতে পেরেছে চ্যানেল 24-এ দেখছেন যে পেছনে কিন্তু গত 3 দিন ধরে অন্তত ধারাবাহিকভাবে বৃষ্টিপাত হয়ে যাচ্ছে। এই অবস্থায় রেস্কিউ করাও একটা ভয়ঙ্কর বিষয়। তো গতকাল থেকে সেনাবাহিনী কাজ করেছে। আমরা এখনও জানিনি যে আসলে সবাইকে উদ্ধার করা সম্ভব হয়েছে কি না, কারণ অনেক এলাকা আছে যেগুলো আসলে বিদ্যুতের বাইরে চলে যাওয়ার কারণে তাদের সাথে আধুনিক প্রযুক্তির যে যোগাযোগ, মোবাইল ফোন বা অন্যান্যভাবে যোগাযোগ, সেটিও সম্ভব হচ্ছে না। যার একমাত্র ওয়ে হচ্ছে আসলে জনপ্রতিনিধি বা সরাসরি প্রশাসন বা সেনাবাহিনী যারা নেমেছে তারা সেখানে রিচ করে তাদেরকে সেখানে শুষ্ক জায়গায় বা আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার ব্যাপারটি এখন নির্ভর করছে আসলে মানুষ কতটা সুরক্ষা পাচ্ছে। তো আমরা হয়তো আরও কিছুক্ষণের মধ্যে, মাত্র সকাল হয়েছে, কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো যে আসলে কতজনকে গতকাল থেকে আজ পর্যন্ত রেস্কিউ করে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। এছাড়া যে সার্বিক পরিস্থিতি যদি বলি, বন্যার সিলেটে ক্রমোন্নতি হচ্ছে। আপনারা যে চিত্র দেখতে পাচ্ছেন এটি নগরী, একটি চিত্র। নগরী একদম মূল নগরীতেও কিন্তু পানি ধাক্কা দিতে শুরু করেছে এবং গত 10 দিনের বন্যায় যেটি হয়নি যে নদীর পানি সরাসরি আসেনি, শহরের পানি নামতে পারেনি, এই জলাবদ্ধতা তৈরি হয়েছিল। কিন্তু এই বন্যায় এই 4 দিনের মধ্যেই নদীর পানি কিন্তু শহরে আসতে শুরু করেছে এবং এই যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে এবং উজানে বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে, আপনারা জানেন যে বিদেশি যে আবহাওয়ার যে রিপোর্টগুলো আছে সেটি বলা হচ্ছে যে চেরাপুঞ্জি, আসাম, এগুলোতে কিন্তু ব্যাপক রেকর্ড বন্যা হচ্ছে। প্রায় 100 বছরের বেশি বন্যা বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির পানি স্বাভাবিকভাবে ঢল হয়ে সিলেটের উপর দিয়ে নেমে যাবে এবং এটি যত সময় যাবে তত বেশি ভয়াবহ হবে সিলেটের জন্য। তো সব মিলিয়ে আসলে একটি বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে সিলেট। এবং সজল, আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন, আমরা পরবর্তী সংবাদগুলোতেও আপনার সাথে যুক্ত হয়ে আপডেট জানবো। আমাদের সাথে এই মুহূর্তে শেরপুর থেকে যোগ দিবেন ইমরান হাসান রাব্বি। রাব্বি, সেখানকার সার্বিক পরিস্থিতি কি? কণা, গত 3 দিনের টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের 3টি উপজেলায় কিন্তু প্লাবিত হয়েছে। এর মধ্যে আমরা গতকাল রাত 9টা পর্যন্ত দেখেছি যে ঝিনাইগাতী উপজেলার মহারশী নদীর ভাঙনের ফলে একটি গ্রামের প্রায় 10টি বাড়িতে কিন্তু মানুষ পানিবন্দী হয়ে আটকা পড়ে, যার পাশেই বেড়িবাঁধ ভেঙে যায়। রাত 9টায় ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের সফল তৎপরতার মাধ্যমে কিন্তু 26 জন সেখানে আটকে পড়া মানুষকে উদ্ধার করা হয়েছে। আমাদের কাছে সর্বশেষ তথ্য অনুযায়ী পানি উন্নয়ন বোর্ড বলছে যে শেরপুরের যে গুরুত্বপূর্ণ নদীগুলো রয়েছে এর মধ্যে ব্রহ্মপুত্র নদ, চিল্লাখালী নদী এবং মহারশী নদীর পানি কিন্তু এই মুহূর্তে বিপদসীমার নিচে অবস্থান করলেও পানি কিন্তু বৃদ্ধি অব্যাহত রয়েছে। তো যদি বৃষ্টি অব্যাহত থাকে তাহলে এই নদীর পানি আবারও বৃদ্ধি পাবে এবং নদীর পানি আবারও বৃদ্ধি পেয়ে কিন্তু শেরপুরের ঝিনাইগাতী উপজেলার যে 3টি ইউনিয়ন ইতোমধ্যে প্লাবিত হয়েছে, বাকি 4 ইউনিয়নে কিন্তু নতুন করে প্লাবিত হবার আশঙ্কা রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এই ছিল কোনা আমার কাছে শেরপুর থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। রাব্বি, আপনাকে ধন্যবাদ। ইমরান হাসান রাব্বি আমাদের সাথে যোগ দিয়েছেন শেরপুর থেকে এবং এর আগে সজল ছত্রী আমাদের সাথে সিলেট থেকে যোগ দিয়ে বন্যা পরিস্থিতির সার্বিক খবর জানাচ্ছিলেন।